তো আজকে ক্লাসে চলে যাই। দেখেন আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের ইউটিউবের কিওয়ার্ড কিভাবে আমরা রিসার্চ করব, অনলাইনে কিভাবে আমরা এসইও করব এবং অফলাইন এসইও নিয়ে আমরা আজকে একটা ছোট্ট আইডিয়া দিব। ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করা দেখাবো, অনলাইন এবং অফলাইন এসইও সম্পর্কে একটা বেসিক আইডিয়া দিব। তো প্রথমে আমরা চলে যাই ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে কিওয়ার্ডটা আসলে কি। কিওয়ার্ড মানে হচ্ছে, ধরেন যে আপনি একটা কোনো কিছু ইউটিউবকে বলছেন যে আমি এটা 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 করতে চাই। ধরেন যে হাউ টু মেক এ ফেসবুক পেজ, তাহলে এখানে কিওয়ার্ড কোনগুলো? এখানে কিওয়ার্ড হচ্ছে, দেখেন কোনগুলো। হাউ টু মেক একটা কিওয়ার্ড, ফেসবুক একটা কিওয়ার্ড, পেজ একটা কিওয়ার্ড। আপনি চাইলে দুইটাকে একটা করতে পারবেন, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কিওয়ার্ড। দেখেন নিচে আরও অনেকগুলো কিন্তু অপশান চলে এসছে। কতগুলো অপশান দেখেন, অনেকগুলো কিওয়ার্ড। আমি জাস্ট কি লিখলাম, হাউ টু মেক এ ফেসবুক পেজ, মানে কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করতে হয়। নিচে কতগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছে দেখেন, হাউ টু মেক এ ফেসবুক পেজ, হাউ টু মেক এ ফেসবুক পেজ অ্যান্ড আর্ন মানি। দেখেন এটা একটা আলাদা কিওয়ার্ড। তারপরে হাউ টু মেক এ ফেসবুক পেজ ফর বিজনেস, এটা একটা কিওয়ার্ড। তারপরে ফেসবুক পেজ 2024, এটা একটা কিওয়ার্ড। ফেসবুক পেজ ডিলেট একটা কিওয়ার্ড। ফেসবুক পেজ কভার ফটো একটা কিওয়ার্ড। ফেসবুক পেজ প্রফেশনাল, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা জাস্ট লিখেছি হাউ টু মেক এ ফেসবুক পেজ, কিন্তু আমাদেরকে আরও অনেকগুলো কি দিয়েছে, কিওয়ার্ড দিয়ে দিয়েছে, যে এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, বা এগুলো লিখেও কিন্তু মানুষজন সার্চ করে। আমরা যখন ইউটিউবে বা ফেসবুকে যখন কোনো কিছু লিখে সার্চ করি, বা দেখেন যে গুগলে গেলাম, গুগলে লিখে আমি যদি এখানে লিখি যে বাংলা মুভি, দেখেন মুভি বানানো যদি আমি ভুল করি, VI করে দিই বা VE করে দিই, দেখেন মুভি কিন্তু ঠিকই থাকবে। দেখেন বাংলা মুভি কিন্তু চলে এসছে অটোমেটিক। কারণটা কি? কারণটা হচ্ছে এগুলো লিখে মানুষজন সার্চ করে। বাংলা মুভি ডাউনলোড লিখে মানুষজন সার্চ করে, বাংলা মুভি সার্ভার লিখে সার্চ করে, বাংলা মুভি 24 লিখে সার্চ করে, বাংলা মুভি ওয়েবসাইট লিখে সার্চ করে মানুষজন যেগুলো সার্চ করে সেইগুলো কি এখানে শো করে। সেমভাবে ইউটিউবেও দেখেন যে এখানে আমরা যদি কোনো কিছু লিখি যে বাংলাদেশ ভার্সেস, দেখেন বাংলাদেশ ভার্সেস দিয়েছি শুধুমাত্র, দেখেন বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা চলে এসেছে হাইলাইট, মানে গত আগে হচ্ছে যে শ্রীলঙ্কার খেলা হয়েছে বাংলাদেশের সাথে, ঠিক আছে? মানুষজন এটা লিখেই প্রচুর পরিমাণে সার্চ করছে, তখন কি হচ্ছে, ইউটিউব এটাকেই সাজেস্ট করছে। এভাবে আপনারা কিওয়ার্ড এগুলো রিসার্চ করতে পারবেন এই ইউটিউব থেকে। ইউটিউবের সার্চ থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ধরেন যে আপনি একটা ভিডিও তৈরি করবেন, কি বিষয়ে? সাপোজ ধরেন যে আপনি ভিডিও তৈরি করবেন যে কিভাবে কার ড্রাইভিং করবেন, কার। তাহলে আমরা এখানে লিখলাম যে হাউ টু ড্রাইভ, DRIVE, কার। দেখেন কার চলে এসছে, হাউ টু ড্রাইভ লিখেছি, দেখেন কার চলে এসছে। এখানে আরও একটা সেগমেন্ট কাজ করে, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার মোবাইলের সামনে বা মোবাইলের পাশে যদি কোনো একটা কথা বলেন, ওইটা কিন্তু ফেসবুক ধরে নেয়। মানে আপনি যেহেতু অ্যালাউ করে রেখেছেন ফেসবুকে মাইক্রোফোন, ফেসবুকে গ্যালারি, ফেসবুকে যাবতীয় আপনি পারমিশন দিয়ে রেখেছেন, আর এগুলো করতে পারবে। সো আপনি যখন কথা বলেন তখন ফেসবুক যদি আমি ডাটা অন করা থাকে, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু এটা অ্যালগোরিদম বা ফেসবুকের সেগমেন্ট কিন্তু বুঝতে পারছে যে আপনি কি বলছেন। আপনি যদি ওই মোবাইলের সামনে যদি বলেন যে ব্যাগ, বা যদি বলেন যে হচ্ছে শপিং বা আদার্স কিছু বলেন, তাহলে দেখবেন যে ওই রিলেটেড কিছু আপনার কাছে চলে আসবে। বা এমনও দেখতে পারবেন যে আপনি হয়তো কাউকে চিনেন না, ওর নামটা উচ্চারণ করেছেন, দেখবেন যে ওই নামটাই দেখবেন যে ফেসবুকে আসতে আছে। এরকম অনেক সময় হয়ে থাকবে। এগুলো হচ্ছে ফেসবুকের সেগমেন্ট। তো ঠিক তেমনইভাবে এখানেও কিওয়ার্ড আপনি এখান থেকে রিসার্চ করতে পারবেন। যেমন হাউ টু ড্রাইভ কার, লিখলাম। এবার দেখেন এই রিলেটেড যদি আমি ভিডিও করতে চাই, তাহলে এই যে এই কিওয়ার্ডগুলো আমি ইউজ করতে পারি। হাউ টু ড্রাইভ কার ফর বিগিনার্স, তারপরে হাউ টু ড্রাইভ কার বাংলা, তারপরে হাউ টু ড্রাইভ কার ইন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এভাবে অনেক ধরনের কিওয়ার্ড কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের বেস্ট একটা উপায় হচ্ছে ইউটিউব দেখে আমরা ইউটিউবের সার্চ বারে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। এটা একটা সহজ প্রসেস। 2 নাম্বার, অনেকগুলো ওয়েবসাইট পাওয়া যায় কিওয়ার্ড রিসার্চ করার জন্য। যেমনটা হচ্ছে এখানে আপনি যদি সার্চ করেন keyword.io,
keyword.io। এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে অনেক কিওয়ার্ড আপনি এখান থেকে রিসার্চ করতে পারবেন। এখানে জাস্ট আপনি লিখবেন কি, এখানে KY ফাইন্ডার লেখা আছে, এখানে জাস্ট আপনি ইউটিউব করে দিবেন, এটাকে ইউটিউব করে দিবেন। ইউটিউব করার পরে কি করবেন, এখানে লিখবেন যে কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করতে চান। যেমন আমি যেমন বলছি যে হাউ টু ড্রাইভ কার, তাহলে এখানে আপনি লিখবেন হাউ টু ড্রাইভ কার, ইন্টার করবেন। আপনাকে এরকম 1000টা কিওয়ার্ড দিয়ে দিবে। দেখেন অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছে। বেস্ট অ্যাপ টু লার্ন হাউ টু ড্রাইভ এ কার, বেস্ট কার টু লার্ন। দেখেন অনেক আপনাকে কিওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে এরা। এখান থেকে আপনি কিওয়ার্ড ডাউনলোড করতে কিওয়ার্ড নিতে পারবেন। জাস্ট আপনি কি করবেন, এগুলোতে টিক মার্ক দিবেন একটা করে। দেখেন যে এখানে আপনার কিওয়ার্ডগুলো লাইনে চলে এসেছে। এগুলো কপি করে আপনি কি করতে পারবেন, আপনার নোটপ্যাডে রাখতে পারবেন। নোটপ্যাডে রেখে দেবেন সুন্দর মতো। দেখেন কিওয়ার্ডগুলো এখান থেকে গেল। এই কিওয়ার্ডগুলো কিসে কাজে লাগবে, আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন তখন ওই যে টাইটেল বানানোর কাজে, ডেসক্রিপশন বানানোর কাজে, ট্যাগ বানানোর কাজে, এই সব কাজগুলোতে আপনার এই কিওয়ার্ডগুলো লাগবে। এই জন্য আমরা এগুলোকে রিসার্চ করা আমাদেরকে জানতে হবে। তাহলে 1 নাম্বার কি বুঝলেন, কিসের মাধ্যমে আমরা প্রথমে রিসার্চ করব, ইউটিউবের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এটা হচ্ছে আমাদের সবথেকে সহজ উপায়। 2 নাম্বার হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে, তার মধ্যে একটা হচ্ছে keyword.io। এটা একটা ওয়েবসাইট, এটার মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমনটা হচ্ছে যদি আপনি এখানে কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দেন, কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দেন, অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। যে কোনো একটা ওয়েবসাইট আপনারা সিলেক্ট করবেন। আপাতত আপনাদের ইউটিউব আর keyword.io দিয়ে করলে হবে। আর আরও কিছু সাইট আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। প্রমোটার কিট আছে একটা ভালো ওয়েবসাইট, প্রমোটার কিট। এই যে প্রমোটার কিট লিখলাম, এই যে প্রথমে একটা ওয়েবসাইট চলে এসেছে, এই ওয়েবসাইটটা আমি ওপেন করছি, প্রমোটার কিট। এটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করার জন্য এটা ভালো একটা ওয়েবসাইট। আপনি ওয়েবসাইটে চলে যাবেন, চলে যাওয়ার পরে কি করবেন, ইউটিউব টাইটেল জেনারেটর, ইউটিউব কিওয়ার্ড টুলস, এই যে ইউটিউব কিওয়ার্ড টুলসে ক্লিক করে ইউটিউব কিওয়ার্ড টুলসে চলে যাবেন। যে এখানে গিয়ে কী করবেন, আপনি কিওয়ার্ড লিখবেন। কি লিখবেন, হাউ টু মেক এ ফেসবুক পেজ, মানে যে বিষয়ে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেই বিষয় নিয়ে কিওয়ার্ড দিবেন। এখানে পেজ, এখানে কি বলছে, আপনাকে লগ ইন করতে হবে। এটা একটা সময় ছিল ফ্রি ভার্সন, এখন কিন্তু এটা প্রিমিয়াম হয়ে গেছে। এটা ইউজ করারও বিভিন্ন সিস্টেম আছে, আমি আপনাদেরকে দেখাবো পরে। তবে আপাতত আপনারা কি করবেন, এই keyword.io এবং ইউটিউব দিয়ে আপনারা আপাতত কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বা আরও কোনো ওয়েবসাইট থাকলে আপনারা ইউজ করতে পারেন। এখানে keyword.io লিখবেন, সরি কিওয়ার্ড রিসার্চ লিখবেন, লেখার পরে অনেকগুলো ওয়েবসাইট থাকবে, এগুলো একটা একটা করে ওপেন করে আপনারা দেখবেন। তবে এই 2-3টা ইউজ করলে এনাফ। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ। আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন আরও অনেক কিছু নিয়ে রিসার্চ করবেন। যেমন ইউটিউবে তো একটা ভিডিও নয়, হাজার ভিডিও আছে। যেমন কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, তাহলে এখানে লিখবেন হাউ টু, বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, জাস্ট আপনি লিখবেন। অত কিছু আপনি লিখতে পারবেন না, লিখবেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ক্রিয়েট। দেখেন যেখানে অনেক ধরনের ভিডিও চলে আসবে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2024, তামিল, ইউটিউব চ্যানেল ক্রিয়েট জামাল স্যার, ইউটিউব চ্যানেল 2023 বাংলা। এগুলোই কিওয়ার্ড, হ্যাঁ এগুলোই কিওয়ার্ড। ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এগুলো লিখে এগুলো আপনাকে কালেকশন করে রাখতে হবে কোথায়, নোটপ্যাডে। কিসের জন্য, পরবর্তীতে আমরা যখন ভিডিওটা আপলোড করব তখন আমাদের টাইটেল, ডিসক্রিপশান, তারপরে ট্যাগস, তারপরে আরও যে জিনিসগুলো আমরা সাজাবো ডিসক্রিপশান টাইটেলকে, এই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে সাজাতে হবে, বুঝছেন? হাউতে আসবে, যেটা দেবে সেটা দেওয়া। সব যে ইউটিউবে সার্চ করে মানুষজন, তো একটা না, কত মানুষজন কত কি লিখে সার্চ করে ইউটিউবে, সব কিছু সার্চ করে। এই গেল আমাদের ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন
এটা আপনারা বাসায় গিয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, রিসার্চটা করবেন প্রচুর পরিমাণে। আপনার ক্লায়েন্টের রিসার্চের কাজ আছে, যে আমি একটা মনে করেন যে ভিডিও আপনাকে দিবে, যে বলবে যে আমার এটা কিওয়ার্ড রিসার্চ করে দেন, ভালো ভালো কিওয়ার্ড যেগুলো র্যাঙ্ক কিওয়ার্ড। মানে আপনি যদি যেমন তেমন করে লেখেন ইউটিউবে, মনে করেন যে যদি লেখেন যে ইউটিউবের চ্যানেল কীভাবে খুলবো বা আদার্স অন্য কিছু লিখে দিলেন, মানুষজন ওটা লিখে সার্চই করে না, তাহলে কি আপনার ভিডিওটা কারো কাছে যাবে? যাবে না। তাহলে যেগুলো আপনার মানুষজন ইউটিউবে সার্চ করে ওগুলোই যদি আমরা আমাদের ভিডিও টাইটেলে দিই, তাহলে কি হবে? মানুষজনের কাছে যাবে। হ্যাঁ, এটা বেসিক। সামনে আসবে কি আসবে না এটা বিষয়টা না, ওটা পরে দেখবো এসইও করার পরে, কিন্তু এখন আপাতত এটা লিখলে আসতে পারে, এটা হচ্ছে বিষয়। র্যাঙ্কিংয়ে পরে যাচ্ছি, পরে যাবো। এটা আগে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ধারণা দিই, তখন আস্তে আস্তে র্যাঙ্কে যাব। এই গেল আমাদের কিওয়ার্ড রিসার্চ চ্যাপ্টার ক্লোজ। এবার আমরা দেখব যে অনলাইন এসইও এবং অফলাইন এসইও। তো প্রথমে আমরা দেখি অফলাইন এসইও। অফলাইন এসইওটা কি? ধরেন যে আমরা কি করি, আমাদের লোডিং 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 ধরেন যে এইটা কি বলেন তো, এটা হচ্ছে বাংলাদেশের একটা গভর্নমেন্ট লোগো, তাই না? এই লোগোটাকে যদি আমরা এখন অফলাইন এসইও করি, বা অফলাইন এসইওটা কি, এই লোগোর কি নাম আছে বলেন তো? অ্যাড এ সাব হেডিং। এটা কি কোনো নাম হলো? নাম না। তাহলে এটা একটা নাম দিতে হবে। কি নাম? বাংলাদেশ গভর্নমেন্ট লোগো। লোগো এটাকে বলে অফলাইন এসইও। বুঝছেন ব্যাপারটা? যে আপনি একটা নাম দিবেন ওই ফাইলের বা ওই ছবির বা ওই ভিডিওর বা ওই অডিওর একটা নাম দিবেন। এই নামটা এটা এই ছবিটা বা এই ফাইলটা যখন আপনি গুগলে আপলোড করবেন বা ইউটিউবে বা ফেসবুকে আপলোড করবেন, তখন কি হবে? এই নাম অনুযায়ী যদি কেউ সার্চ করে বাংলাদেশ গভর্নমেন্ট লোগো, যেমন দেখেন এখানে যদি আমি বাংলাদেশ গভর্নমেন্ট লোগো লিখি, তাহলে দেখেন কি আসবে? যে আসছে না লোগোগুলো? কেন আসছে? কারণটা হচ্ছে যে এটার অফলাইন এসইও করা হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট লোগো। বুঝছেন? অফলাইন এসইও না করলেও আসে, অনলাইন এসইও করা থাকলে আসে, কিন্তু মানে করাটা ভালো, দুইটা এসইও করাই ভালো। অনলাইন এবং অফলাইন তো এমনি এমনি হয়নি, অবশ্যই সিস্টেম আছে। গুগলে আপনার অফলাইন এসইওটা খুব কাজ করে, গুগল ইউটিউবে প্রচুর কাজ করে। আপনি এখানে কোনো কিছু ভিডিও লিখবেন, ধরেন সাপোজ এখানে লিখবো যে কার ড্রাইভিং, এখানে কার ড্রাইভিং লিখবেন আপনি, দেখবেন যে এখানে যে এগুলো কিন্তু অফলাইন, যে ভিডিওতে গেলাম এগুলো কিন্তু অফলাইন এসইও করার মাধ্যমে এসছে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে অনলাইন অফলাইন এসইও হচ্ছে এটা, কিন্তু এত সিম্পল না অফলাইন এসইও। কি করতে হবে? আপনি তো লিখলেন যা সামনে সামনে লিখলে হবে না, আপনার কি করতে হবে? এটাকে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিতে যেতে হবে। তো আমাদের এটা পিএনজি ফাইল, যে কারণে আমাদের এটা হবে না, আমাদেরকে জেপিজি ফাইলে অফলাইন এসইও করতে হবে। তাহলে আমরা একটা জেপিজি ফাইলে চলে যাই। এই যে জেপিজি ফাইল পেয়ে নিয়েছি। বাংলাদেশ গভর্নমেন্ট লোগো হয়ে গেল। এবার আমরা কি করব? রাইট বাটনে ক্লিক দিব। রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে আমরা যাব প্রপার্টিজে। প্রপার্টিজে যাওয়ার পর আমরা কি করব? ডিটেলসে যাব। আমি আবার দেখাই, আমরা যে কোনো ফাইল, ভিডিও, অডিও যাই কিছু হোক না কেন, আমরা যদি এটাকে অফলাইন এসইও করতে চাই, কি করব? প্রথমে রাইট বাটনে ক্লিক দেব ফাইলটার উপরে, তারপরে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে আমরা ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পরে টাইটেলে আমরা কি করব? ওই লেখাটা বসিয়ে দিব। তারপরে আবার সাবটাইটেলেও ওই সেম লেখাটা বসিয়ে দিব। রেটিং মানে তো বোঝেন, আমরা যদি কোনো খাবার রেস্টুরেন্টে খেতে যাই তো কি বলে? 5 স্টার দিতে বলে। মানে 1 স্টার হচ্ছে খুবই খারাপ,
2 স্টার হচ্ছে হালকা ভালো, 3 স্টার হচ্ছে তার থেকে একটু ভালো, তার থেকে সব থেকে ভালো হচ্ছে 5 স্টার, তাই না? তাহলে আমরা কি করব, এখানে 5 বার ক্লিক দিয়ে দেবো, তাহলে 5 স্টার হয়ে যাবে। ট্যাগে আমরা কি দিব, বাংলাদেশ গভর্নমেন্ট লোগো। ট্যাগ আমরা পরে যাব, আমরা এটা আপাতত দিয়ে দিচ্ছি, কমেন্টেও আমরা এটা দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে একদম অফলাইন এসইওর একদম ভেতরে আমরা চলে আসলাম। তাহলে প্রথমে বুঝতে পারলেন অফলাইন এসইও, প্রথমে যে রিনেমটা আছে এটাকে চেঞ্জ করবেন আপনারা, যেটা এই ফাইলটা যেটা নাম বা এই ফাইলটা যে বিষয়ে সেই নামটা এখানে বসাবেন। তারপর রাইট বাটনে ক্লিক দিবেন, প্রপার্টিজে যাবেন, তারপরে যাবেন ডিটেলসে গেলে আপনারা এখানে কি করবেন, সুন্দর মতো টাইটেল, সাবটাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, কমেন্ট সবগুলোতে আপনারা কি করবেন, ওই নামটা বসিয়ে দিবেন। তাহলে কি হবে, কেউ যদি গুগলে গিয়ে সার্চ করে, ইউটিউবে গিয়ে সার্চ করে, তাহলে এই ফাইলটা আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। গুগল কি করবে, এইটাকে র্যাঙ্কে রেখে দিবে। আমার যেমন দেখেন, আমি যদি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে সার্চ করি, মিজান ক্লাসিক ক্লাব, দেখেন আমার চ্যানেলটা প্রথমে চলে আসবে। দেখেন প্রথমে চলেছে, দেখেন এই যে ফেসবুকে চলেছে। কারণটা কি, কারণটা হচ্ছে আমি এখানে অফলাইন এসইও করে রেখেছি, যে কারণে আমারটা প্রথমে চলে আসছে। ইউটিউবে কিন্তু প্রথমে চলে আসছে, দেখেন কারণটা কি, আমি অফলাইন এসইও করে রেখেছি এই জন্য। এবং ভিডিওগুলোও কিন্তু চলে আসছে, দেখেন কারণটা কি, আমি অনলাইন এবং অফলাইন সবগুলো এসইও করেছি, এই জন্য গুগলে সার্চ করলেও আপনাকে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, কি এর নামে আর নাই অবশ্য, এর নামে শো করছে, আর অফলাইন এসে আপনাকে করতে হবে, অনলাইন অফলাইন এসেও না করলে তো সই করবে না। যেমন দেখেন আমাদের আরও কিন্তু, আমি একটা মডেল আইটি একাডেমি আছে, ওইটা লিখলে কিন্তু আসবে না। হ্যাঁ, মডেল আইটি একাডেমি কিন্তু এখন আসেনি, কারণ কয়েকদিন হলো, এটা র্যাঙ্ক হতে সময় লাগবে, কিন্তু আসবে। তাহলে আপনাদের কি, আগেই তো বলেছি আমি যে ইউনিক একটা নাম সিলেক্ট করবেন সব সময়, এমন একটা নাম সিলেক্ট করবেন, হ্যাঁ, এবং ওয়ার্ড খুব একটা বেশি দিবেন না, একটা দুইটা, খুব বেশি দিলে আপনারা কিন্তু ওই নাম দিয়ে কেউ সার্চ করতে পারবে না। যে মিস্টার কাউসার আলী, সিপিআর, এক্সিলেন্ট 24, এত কিছু দিলে কিন্তু হবে না কাজ। একটা ইউটিউবের নাম সিলেক্ট করবেন, একটা দুইটা তিনটা সর্বোচ্চ, শর্টকাটে লিখবেন যেন মানুষের মনে থাকে। এমন একটা নাম দিলেন যে মনে থাকছে না, তাহলে কিন্তু হবে না। আর যত মানুষের মনে থাকবে তত কিন্তু সার্চ করবে একবার করে, আপনাকে ভালো লাগলে কিন্তু সার্চ করবে, সার্চ করলে আপনারটা আরও র্যাঙ্কে আসবে। আপনার যত আপনার সার্চ আসবে, যত সার্চ করে মানুষ, আপনারটা তত আপনাকে ইউটিউব বা গুগল আপনাকে র্যাঙ্কে রাখবে। এই গেল হচ্ছে আপনার অফলাইন এসইও, এটাই হচ্ছে অফলাইন এসইও সিস্টেম, এভাবে আপনারা অফলাইন এসইও করতে পারবেন। তো আমরা এখানে কি করলাম, জাস্ট নামটা বসিয়ে দিলাম, কিন্তু ট্যাগ আছে, কমেন্ট আছে, এগুলো আমরা আস্তে আস্তে বসানো শিখবো। কিন্তু আমরা এতটুকু জানলাম এখন যে যে জিনিসগুলো আমাদের দরকার, যে এই ভিডিওটা বা এই ফাইলটা যে বিষয়ে, সেই জিনিসগুলো আমরা এখানে বসিয়ে দিব, তাহলে অফলাইন এসইওটা হয়ে যাবে। এই হচ্ছে আপনার অফলাইন এসইও, চ্যাপ্টার ক্লোজ। এবার লাস্টে কি থাকলো, অনলাইন এসইও। এই অনলাইন এসইওটা কি, তাহলে অনলাইনে আমরা যে কাজগুলো করি, দেখেন আমরা যদি এখানে সার্চ করি, যদি লিখি যে টুডে বা ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখতে পাবেন এখানে কি, ভিডিও চলে আসছে অনেকগুলো। তো এই ভিডিও আসার পরে আমরা একটা ভিডিওকে ওপেন করলাম, দাগ ও মলিনতা দূর করে দেয় 40%। আর আমরা চ্যাট জিপিটিতে চলে গেলাম, যে চ্যাট জিপিটিকে আমরা জিজ্ঞাসা করব, চ্যাট জিপিটিকে গিয়ে আমরা জিজ্ঞাসা করব, কি জিজ্ঞাসা করব, যে অনলাইন এসইওটা কি। ইউটিউব, হোয়াট ইজ ইউটিউব অনলাইন এসইও, হোয়াট ইজ ইউটিউব অনলাইন এসইও, দেখেন আমরা সার্চ করলাম। আর আমরা এই ভিডিওতে চলে আসলাম, দুটার মধ্যে আপনাদেরকে পার্থক্য দেখাবো। দেখেন অনলাইন এসইওটা কি বা এসইওটা কি। প্রথমে কি করতে বলছে ইউটিউব বলছে কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে একটা এসইও।
বুঝতে পারছেন? তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখেছি। ভিডিও টাইটেল দেওয়াটা হচ্ছে একটা এসইও। টাইটেল মানে তো আমরা বুঝি, তাই না? এই ভিডিওর যে টাইটেলটা দিয়েছে না, রিসার্চ করে করে, এটাকে বলা হয় টাইটেল। জানেন তো? জানেন না? এটাকে বলা হয় টাইটেল। ডেসক্রিপশান কোনটা? ভিডিও ডেসক্রিপশান। এই যে এটা ভিডিও ডেসক্রিপশান, এটা দিতে হবে আপনাকে। এগুলো দিলে কি হবে? অনলাইন এসইওটা হয়ে যাবে। তারপরে কি আছে? ট্যাগস। ট্যাগস কোথায়? ট্যাগস কিন্তু ভেতরে থাকে, আমরা এটা দেখতে পাই না, ঠিক আছে? ট্যাগ ভেতরে থাকে, পরে দেখাবো। থাম্বনেল। থাম্বনেল মানে তো বোঝেন, তাই না? এই যে ব্যানারটা, এটাকে বলা হয় থাম্বনেল। থাম্বনেলটাও হচ্ছে একটা এসইও। এই থাম্বনেল দেওয়াটাকেও একটা এসইও করা হয়। তারপরে ক্লোজ ক্যাপশন, ট্রান্সক্রিপ্ট, এটা আমরা আস্তে আস্তে জানবো। এঙ্গেজমেন্ট মেট্রিক্স, ভিডিও লেন্থ, মানে ভিডিও লেন্থের ওপরও কিন্তু অনেকটা এসইও ডিপেন্ড করে। মানে আপনার ভিডিও যদি 10 মিনিটের হয়, আজে বাজে কথা বলেন থেমে থেমে, তাহলে কি মানুষজন দেখবে? দেখবে না। তাহলে একটা 10 মিনিটের ভিডিও দেওয়ার কোনো দরকার নেই, আমরা দিব 1, 2, 3 মিনিটের ভিডিও দিব, যেন ভিডিওটা ইনফরমেটিভ হয়, কিছু মানুষজন পায়। আর যদি আপনি 5 মিনিট করে, যদি 5 মিনিটের ভিডিও যদি আপনি 30 সেকেন্ড করে যদি কিছু কথা না বলেন, তাহলে কি মানুষজন দেখবে? এই জন্য বলছে ভিডিও লেন্থটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এসইওর ক্ষেত্রে। প্লেলিস্ট। প্লেলিস্ট মানে তো বোঝেন, ইউটিউবের প্লেলিস্ট মানে হচ্ছে যেমন আমরা 10 মিনিট স্কুলে চলে গেলাম, এখানে গিয়ে আমরা প্লেলিস্ট মানে অ্যাটলিস্ট এটাকে একরকম বলা হয় একটা ফোল্ডার। এই যে প্লেলিস্ট, আমরা যে কোনো চ্যানেলে গিয়ে যদি প্লেলিস্টে যাই, তাহলে দেখতে পাবো এই যে প্রতিটা জায়গায় আপনার কি করা আছে, সেক্টর ভাগ করা আছে। যেমন হচ্ছে যে আপনার আছে এখানে ফেসবুক মার্কেটিংয়ের আলাদা, ক্যারিয়ার মাস্টার ক্লাস আলাদা, ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস আলাদা, তাই না? এর প্রতিটা ভাগ ভাগ করা আছে বা ফোল্ডার করা আছে, এটাকে বলা হয় প্লে লিস্ট। তাহলে প্লে লিস্টটা কিন্তু অনলাইন এসইওর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তারপরে চ্যানেল অপটিমাইজেশন, মানে চ্যানেল যে কিওয়ার্ড রিসার্চ আমরা দেখেছিলাম চ্যানেল খোলার সময়, ওইটা কিন্তু এসইওর মধ্যে পড়ে। তারপরে এঙ্গেজমেন্ট, তারপরে এক্সটার্নাল প্রমোশন, মানে আপনি যে ফেসবুকে শেয়ার করবেন, তারপরে ইউটিউব, আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনার ভিডিওটা শেয়ার করবেন, এগুলোকে বলা হয় কিন্তু এসইওর মধ্যে পড়ছে। তাহলে অনলাইন এবং অফলাইন এসইওটা বুঝতে পারছেন, কিওয়ার্ড রিসার্চটা বুঝতে পারছেন আশা করছি। এভাবে আপনারা কি করবেন? প্র্যাকটিসটা করবেন। আমি আজকে বেসিক ধারণা দিলাম আজকে টোটালটা নিয়ে। পরবর্তী ক্লাসে আমরা এসইওর স্কোর বা আদার্স যে জিনিসগুলো আছে, সফটওয়্যার বা টুলস, এগুলো নিয়ে আমরা বেসিক পরিচিতি দিব, প্লাস আপনাদেরকে হালকা হালকা কিছু কাজ দেখাবো।